তুই কেন জুতো পরে আসলি না কেন বলতো আমাকে? ঠিক আছে চল। বোতল কোথায়? এই যে আমার হাতে বোতল না। হ্যাঁ, এখন গরম চলে এসছে, তুলে রাখো। তো এখানে এসে জুতো চেঞ্জ করতে হয়। ঠিক আছে চলো। তো এই যে ডান্সের ক্লাসে চলে এসেছি। মেয়েকে তো ক্লাসে ভরে দিয়েছি। ওখানে তো আর দেখাতে পারছি না, মিউজিক অনেকটাই। তো আমি এখন একটু যাব বিউটি পার্লারে, মানে কিছু করব না, একটু থ্রেডিং করব আর চুলটা কাটবো। এই যে দেখো অনেকটাই বড় হয়ে গেছে, আর যা চুল পড়ছে কি বলবো, ঘরে শুধু চুল চুল, একদম চুল চুল হয়ে যাচ্ছে। এই যে দেখো, তো আমি তো স্টেপে শুধু কেটে নেই, দুটো স্টেপ দিই। তো চুল বড় হলেই আমার চুল ঝরতে থাকে, কি চুল বড় করব। তো আগে তো মানে কোমর ছাড়িয়ে পড়তো, সেই বিয়ের পর থেকে মানে কোমর ছাড়িয়ে কি বলবো, আমার চুল একদম আঁটু পর্যন্ত ছিল। আর গ্রোথ তো এত মানে কি বলবো, এখনও যে মানে পড়েই যাচ্ছে, একদিক দিয়ে চুল উঠছে। এই যে দেখো চুল পড়ে আবার নতুন নতুন চুল উঠছে। তো এখন সব কেটে দেবো, আর গরমও এসে গেছে। তো চলো, তো দেখি বিউটি পার্লারটা খোলা আছে নাকি। এখন তো 2টো বাজবে প্রায়, হয়তো খেতেও চলে গেছে নাকি, দেখতে হবে। এই যে এই পাশেই মার্কেট, এখান থেকে শুরু, ওই যে দিকে মার্কেট। ও বাবা, আজকে তো বিউটি পার্লার বন্ধ। তো আরেকটাও আছে দূরে, গিয়ে দেখি ওটা খোলা আছে নাকি। এই যে লাল রঙের ঝাপ ফেলানো আছে, তো এটাই হচ্ছে বিউটি পার্লার ছিল আর কি, আজকে একদম ক্লোজ। তো এই যে এখানে আরেকটা আছে, দেখি এটাতে ঢুকবো এখন। তো এই তো বিউটি পার্লার থেকে চলে আসলাম, চুল কেটে সব ফেলে দিয়েছি। একটুখানি নাড়ুর মতো হয়ে গেছে, একদম শরীরটা যেমন হালকা লাগছে, তো অনেকটাই ওয়েট হয়ে গেছিলো, কেটে নিলাম আজকে। তো চলো, মেয়ের ছুটি হয়েছে নাকি এখন দেখতে হবে। দেখি 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 করবে সব একবারে খেলে। না আমি খাবো না, তুমি খাও। না 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 না, আমি খাই না, ও দূরে যাও। ডান্স করে একদম হয়রান হয়ে গেছে, তো একটু আখের রস খাইয়ে নিলাম। এই যে আমাদের গেটের সামনেই, এখানে খেয়েছো, ফেলে দাও। তো চলো চলো, তো এই তো ঢুকে গেলাম আমাদের গেটের ভেতরে। তো এই যে এখানে টিউশনি পড়ায় এখানে। হ্যাঁ বলো। এই যে এখানে ভেতরে, এখানে একটা হল আছে, এই হলটার ভেতরে টিউশনি পড়া। হ্যাঁ বলো। কোন সা ফ্লাওয়ার? হ্যাঁ সব কাপড় শুকিয়ে গেছে, এখন আসবো, চান করতে হবে। চান করে চুল কেটেছি, চান করে তারপরে কাপড় নিয়ে যাব সব। কোথায় ফ্লাওয়ার, কোথায় কোথায় আমাকে দেখা। ফ্লাওয়ার এত উঁচুতে ফ্লাওয়ার পারা যাবে বলতো? এই যে কত উঁচুতে দেখো বাবা, পারা যাবে না। চলো, কোথাও নেই ফ্লাওয়ার একটা।
পুজো দিতে পারি না, আর ফ্লাওয়ার কোথায় পাবো। তো চান করে এসে কাপড় চোপড় নিয়ে যাব। এই তো আমাদের এখানে সিঁড়ির তলায় রাখা থাকে। আসো বাবা আসো, হাওয়া দিচ্ছে বাইরে, খুব পাতা পড়ছে দেখো উড়ে উড়ে। ইসি ইসি পুরো সিঁড়ির মধ্যে পাতা দেখো। আসো আমি যাচ্ছি কিন্তু। জুতোগুলি সব আমাদের এখানে এনে রাখবে। সর তুই ঢোক, ভিতরে ঢোক। তো এই যে এখানে খোকা ইলিশ কুমড়ো পাতায় দিয়ে বড়া করব। এই যে কুমড়ো পাতাটা নুন দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম, একদম সফট হয়ে গেছে। তো এর মধ্যে ভরে ভরে কুমড়ো পাতার ভেতরে ভরে খোকা ইলিশটা ভাজা করব। তো এখানে নিয়ে নিয়েছি হচ্ছে পেঁয়াজ গ্রেট করে, রসুনটাও গ্রেট করব। এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, আর এখানে নিয়েছি ধনে পাতা, আর মাছটা আমি ভাজা করে নিয়েছি। তো মানে কাঁচাটা নিলে না আমি খেতে পারি না। তো এগুলি এখন রেডি করে নিই। আর আজকে না সর্ষা একটু কম আছে, জানি না কী করবো, ওই কম দিয়েই করব। ভেতরে তো কুমড়ো পাতার ভেতরে ভাজা ভাজা মতো করব, তার জন্য একটুখানি আছে সর্ষা। এমনি গোটা সর্ষা আছে, তো ওটা দেবো না, ওটা এখন আবার শিলনোড়ায় পেস্ট করতে হবে। শিলনোড়া আবার কে বের করবে, তো পাউডার আছে, ওটা দিয়ে কম হয়ে যাবে আর কি। তো এই পেঁয়াজ রসুন দিয়ে মিক্স করে নেব। এই যে সব রেডি করে, এই যে সর্ষা পাউডার দিয়েছি, সব রেডি করে নিয়েছি। আর এই যে মাছটা ভাজা মাছটা দিয়ে আমি করব। তো এখন সব মাখিয়ে নেব। দুটো করে কুমড়ো পাতা নিয়েছি, আর এই যে মাছ দিয়ে দিচ্ছি, এভাবে দিয়ে মশলা অ্যাড করে দেব। আরও একদিন করেছিলাম, খুব টেস্টি হয়েছে খেতে। তো এই যে বড়াটা আমি ভেজে নিচ্ছি এখন। এই যে কুমড়ো পাতা দিয়ে খুব টেস্টি লাগে খেতে এইভাবে করলে। আমি আরও কয়েকবার করেছি, তো আজকে ভাবলাম যে একটু শেয়ার করি। পাতাটা উল্টে গেছে, আজকে আর কিছু করব না। তো দুপুরবেলা এই যে এখানে অফ ক্যামেরায় একটুখানি মানে অল্প করে মাংস রান্না হয়েছিল, তো ওটাই রয়ে গেছে, ওদের বাপনে হয়ে যাবে। আর আমি তো এটা দিয়ে আমি খেয়ে নেব। মাছের বড়া খেতে তো খুবই টেস্টি হবে। তো আরও আছে 3টে, তো মেয়ে তো খাবে না, আর ওর পাপাও খেতে চাইবে না। দেবো তবুও একটা জোর করে খাবে আর মাংস দিয়ে খেয়ে নেবে। তো ঠান্ডা তো চলে গেছে, এখন আস্তে আস্তে ঠান্ডার কাপড় সব সরিয়ে দিতে হবে। এই যে দেখো সব ভরে দিচ্ছি, আমার কুর্তি, গরম কুর্তি, এগুলো চাদর, মানে এখনও অনেক অনেক আছে, অনেক, মানে আজকের থেকে শুরু করলাম আর কি। তো আজকে যখন ওয়াশিং মেশিনটা খালি আছে, ওর পাপাও নেই ঘরে, আজকে অফিসে গেছে, তো কালকের থেকে তো আবার থাকবে 2 দিন ছুটি। তো ভাবলাম যে আজকে যখন খালি আছে, কয়েকটা মেয়ের আছে ইউজের, তো আমার গরম কাপড়গুলি কাঁচা হয়ে যাক। সব এগুলি গরম কাপড় এখানে। তো এখন ভরে রাখলাম চানের আগে, বিকেলে তো জল খুলবে 5টার সময়, তো তখন লাইন দিয়ে দেব। তো চলো অন্য কাজগুলি করে নিই এখন। আর এই যে দেখো সকালে মেয়ের স্কুলে জলের বোতল ভরতে গিয়ে হাতের থেকে পড়ে 1 বোতল জল, 1.5 লিটার জল পড়ে গেছে। আর কি করব ভেবে পাই না। তারপরে দৌড়িয়ে গিয়ে রাত্রেবেলা বিছনার চাদর তুলেছিলাম বিছনার থেকে, তো বিছনার চাদরটা এনে এখানে রেখে দিয়েছি। সব জল টেনে গেছে, এখন তুলে নেব।
এটা আজকে আর জাগা হবে না, এটা তুলে রাখবো। আর এই যে দেখো আমাদের ফ্লোরের কার্পেট সব মানে ফেটে ফেটে উঠে যাচ্ছে পায়ের সাথে সাথে। ফ্লোরটা এমন নোংরা লাগে দেখতে। আর এই পাশে না দেওয়া হয়নি, কারণ দরজাটা খুলতে গেলে দরজার মধ্যে লেগে যায়, তার জন্য এই দরজার সামনাটা একটু গ্যাপ রেখেছিলাম। আর এই যে রান্নার জায়গাটাকে সবখানে দেওয়া আছে, রান্নাঘরে আর ভেতরের রুমটাতে দেওয়া আছে, আর সামনের রুমটাতে দেওয়া হয়নি। গরমের দিন আসলে মনে হয় যেন অক্সিজেন পাওয়া যাচ্ছে না। এখন এই যে দেখো মেয়েকে টিফিন করে দিয়েছিলাম, সব পড়ে আছে, কাজ শুরু করব। এই যে দেখো দরজাটা খুলতে গেলে এই যে এখান দিয়ে অনেক প্রবলেম হয়ে যেত, তার জন্য এখান থেকে পেতেও তুলে ফেলেছি। তো আমাদের আগে যে সবার কোয়ার্টারে রুমে রুমে টাইলস লাগানো আছে রান্নাঘরে। তো আমাদের রুমটাতে কি হয়েছে, আগে একজন মহিলা মানুষ থাকতো, লেডিস, তো উনিও চাকরি করতো। তো উনি পায়ের সমস্যা ছিল, তাই মানে অফিস থেকে আসতে পারেনি যখন টাইলস লাগানো মানে লেখালেখি হচ্ছিল তখন। তো উনি আর আসতে পারেননি, তো এই রান্নাঘরটা আর টাইলস লাগানো হয়নি। তো আমরা আবার এসে কমপ্লেন দিয়েছি, তো বলছে যে যখন আবার টাইলসের কাজ হবে তখন এটাতে লাগবে, এখন আর লাগবে না। তো কি করব, ওর পাপা বলছে থাকুক, আর 2-4 বছর আছে রিটায়ার হওয়ার জন্য, এখানেই থাকো, স্টপ করে দাও, ভাড়া ঘরে যেতে হবে না। আমি বলেছিলাম রেন্টে ভাড়া ঘরে যাব আর কি। এইসব কোয়ার্টার আমার একদম পছন্দ না, পায়রার বাক্সর মতন একদম ছোট, কি বলবো। তার মধ্যে এই যে কি বলে কি এটা পাওয়ার বক্স লাগিয়ে দিয়েছে, 2000 টাকা লাগে মাসে, 2000 টাকা মাসে 1.5 মাসে 2000 টাকা লাগে। 2000 টাকা যদি ভরলাম তাহলে 1.5 মাস যায়। স্মার্ট, এটা কি বলে স্মার্ট বক্স। তো এখান থেকে সিস্টেম আছে, মোবাইল সিস্টেম, অনেক প্রবলেম হয়, ঘরের থেকে করতে হয়, সব ফর্ম ফিল আপ করতে হয়, তারপরে অফিসে পাঠাতে হয় ফর্মগুলো, অফিস থেকে আবার নাম্বার আসে। তো এই যে এখানে মোবাইল সিস্টেম আছে, এই যে এখানে প্রথমেই স্টার মেরে তারপরে নাম্বারগুলো বসাতে হয়, তারপরে আবার হ্যাশট্যাগ মারতে হয়। তো এই ঝামেলা মানে কি বলবো, অনেকটাই ঝামেলা, অফিসের ঝামেলা। তো তোর বাবা বলছে যে থাকুক এখানে, আর কদিন থাকবো, আর চেঞ্জ করব না। অনেক জিনিসপত্র, অনেক কষ্ট হয় চেঞ্জ করতে গেলে, রুম চেঞ্জ করতে গেলে। তো চলো কাজগুলি আর পরে শেয়ার করবো, বেশি কিছু বললাম না। তো রান্নাবান্না করে খাওয়া দাওয়া তো করে নিলাম। তো আজকে ছিল বাজার, তো বাজার বেশি কিছু আনা হয়নি, সব কিছুই আছে ঘরে। তো সবজি তো আমাদের ঘরে কেউ খায় না, কেউ বলতে মেয়ে আর ওর পাপা সবজি মানে ছুঁয়েও দেখে না। যদি ডাল ভাত রান্না করি ডাল ভাত খেয়ে নেবে, মাছ ভাত রান্না করলে মাছ ভাত খেয়ে নেবে, মাংস ভাত রান্না করলে মাংস ভাত খেয়ে নেবে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো আমার ফ্রিজে ভরা সবজি, ফুলকপি বলো, শালগম, বাঁধাকপি, টমেটো, সব কিছু ফ্রিজে আছে, তার জন্য আজকে আর আনলাম না সবজি। এই হচ্ছে আজকে সবজি আমার, একটুখানি বরবটি, পেঁয়াজ আর ধনেপাতা, অল্প করে কাঁচা লঙ্কা। আমি এর জন্য তো লঙ্কা খেতেই পারি না। তো এই যে 10 টাকার লঙ্কা এনেছি, আমার 1 সপ্তাহের বেশি চলে যাবে। মেয়ে খুব কম খায় ঝাল, খুব কম মানে কি 1-2 করে তরকারির মধ্যে লঙ্কা দিই। তো বেশি এনে তো আর লাভ নেই, আগের লঙ্কাও আছে। তো এই টুকটাক একটু বাজার করে এনেছি, তো বাজারগুলি এখন রাখবো। এই যে দেখো টমেটো ভরা আছে এখানে, কত টমেটো। সবজি দেখছো, এই যে সবজি আমার ঘরে, এটার মধ্যে পুঁই শাক আছে, বেগুন আছে, 2 ভাগে বেগুন, এই যে। তারপরে এই যে দেখো, এই যে ফুলকপি, এখানেও ধনেপাতা, বাঁধাকপি, আর তলায় আরও কী কী যেন আছে, বলতে পারলাম না। তো
আছে, তার জন্য আর বেশি আনা হয়নি সবজি, এতটুকু এনেছি। আবার তো 2 দিন পরে বাজার। পেঁয়াজটাও রাখবো। তো ভিডিওটা আর বেশি বড় করব না, রাত্রে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া হয়ে উনুন টুনুন একদম পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি। তো ভিডিওটা আজকের মতন এখানেই রাখবো। তো চলো টাটা, বাবাই সবাইকে।